পশ্চিম এশিয়ায় আবার যুদ্ধে দামামা বাজাচ্ছে ওয়াশিংটন। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের বন্দরগুলোতে অবৈধ নৌ অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। আজ সোমবার থেকেই এই ঔদ্ধত্যপূর্ণ পদক্ষেপ কার্যকর করতে যাচ্ছে তারা। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, হুমকির মুখে নতি স্বীকার করার দিন শেষ। হরমুজ প্রণালীতে মার্কিন দস্যু তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আইআরজিসি। বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে আবারও পুরনো খেলায় মেতেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, আজ সোমবার থেকে ইরানের প্রতিটি বন্দরে ঢোকা এবং বের হওয়া সমস্ত বাণিজ্যিক জাহাজকে বাধা দেবে মার্কিন নৌবাহিনী। ট্রাম্পের ভাষায় এটি সর্বাত্মক অবরোধ, যা মূলত একটি স্বাধীন রাষ্ট্রের ওপর সরাসরি যুদ্ধ ঘোষণা শামিল। ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছেন, মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, মূলত ইসরায়েলি স্বার্থ রক্ষা এবং ইরানের প্রতিরোধ আন্দোলনকে দমিয়ে রাখতেই হোয়াইট হাউসের এই মরিয়া চেষ্টা। তবে ওয়াশিংটনের এই হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী কোনো মার্কিন হ্রদ নয়। এই কৌশলগত জলপথ ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি আগের মতোই সচল থাকবে। ইরানি আলোচক মোহাম্মদ বাকের কালিফভ স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা কোনো সাম্রাজ্যবাদী শক্তির হুমকির কাছে মাথা নত করব না। যদি তারা যুদ্ধের ভাষা বেছে নেয়, তবে আমরাও আমাদের শক্তিতে জবাব দিতে প্রস্তুত। ট্রাম্পের এই উস্কানিমূলক পদক্ষেপে খোদ মার্কিন মিত্রদের মধ্যেই ফাটল ধরেছে। লন্ডন এরই মধ্যে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর এই অবৈধ অবরোধে ব্রিটিশরা কোনোভাবেই অংশ নেবে না। এমনকি ইসরায়েলের অন্ধ সমর্থক হয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানেন যে ট্রাম্পের এই আগ্রাসনে যোগ দেওয়া মানে নিজের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এই অবরোধ মূলত মার্কিন ইসরায়েল অক্ষশক্তির একটি চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। গাজা ও লেবাননে পর্যস্ত হওয়ার পর এখন ইরানকে লক্ষ্য করে তারা আঞ্চলিক অস্থিরতা তৈরি করতে চায়। মার্কিন সেনারা মনে করছে তারা সমুদ্রপথ আটকে ইরানকে কাবু করবে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে পারস্য উপসাগরের প্রতি ইঞ্চি পানি এখন আইআরজিসির ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন প্রযুক্তির আওতাভুক্ত। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আস্ফালন কি কেবলই ফাঁকা আওয়াজ? খোদ মার্কিন সামরিক বিশেষজ্ঞরাই এখন সেই প্রশ্ন তুলছেন। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা যখন যুদ্ধের নেশায় বোধ হয়ে আছেন, তখন বাস্তবতার কষাঘাত শোনা যাচ্ছে পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের কণ্ঠে। অ্যাটলান্টিক কাউন্সিলের সিনিয়র উপদেষ্টা হারলান উলম্যানের সাম্প্রতিক মন্তব্য প্রমাণ করে দিচ্ছে, ইরানের বিরুদ্ধে নৌ সংগ্রাম হবে যুক্তরাষ্ট্রের জন্য এক আত্মঘাতী মিশন। ট্রাম্প প্রশাসন মনে করছে কয়েকটা যুদ্ধজাহাজ পাঠিয়ে তারা হরমুজ প্রণালী দখল করে নেবে, কিন্তু প্রাক্তন মার্কিন নৌ কর্মকর্তা হারলান উলম্যান আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যে সতর্কবার্তা দিয়েছেন, তা হোয়াইট হাউসের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। উলম্যান স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র হয়তো তার সর্বশক্তি দিয়ে পথ খোলার চেষ্টা করতে পারে, কিন্তু সেই লড়াই হবে অত্যন্ত কঠিন এবং ভয়াবহ ঝুঁকিপূর্ণ। মার্কিন রণতরীগুলো কি ইরানি ড্রোন আর মাইনের বৃষ্টি সইতে পারবে? উলম্যানের মতে, ইরান যে পরিমাণ মাইন এবং ড্রোন মোতায়েন করার সক্ষমতা রাখে, তা যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্রাগারের ধারণ ক্ষমতাকে অনায়াসেই ছাপিয়ে যেতে পারে। অর্থাৎ প্রযুক্তিগত দম্ভের আড়ালে মার্কিন নৌবাহিনী আসলে ইরানি প্রতিরোধের সামনে এক অসহায় লক্ষ্যবস্তু ছাড়া আর কিছুই নয়। যদি কোনো একটি আমেরিকান জাহাজ কেবল আঘাতপ্রাপ্ত হয়, ডুবে যাওয়া তো দূরের কথা, তাতেই যুক্তরাষ্ট্রে এক বিশাল জনসংযোগ বিপর্যয় নেমে আসবে। আমেরিকার সাধারণ মানুষ যখন যুদ্ধের বিপক্ষে, তখন ইসরায়েলকে খুশি করতে ট্রাম্পের এই যুদ্ধাঙ্গীহী মনোভাব মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে অগ্নিকুণ্ড তৈরি করবে। মার্কিন সেনাদের কফিন যদি ইরানি জলসীমায় তৈরি হয়, তবে তা হবে ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী ইতিহাসের চূড়ান্ত সমাধি। মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে, কিন্তু এই পথ মার্কিন নৌবাহিনীর জন্য কোনো বিজয় মিছিল হবে না। যদি কোনো মার্কিন জাহাজে ইরানের পাল্টা আঘাত লাগে, তবে তার পরিণাম হবে ভয়াবহ। উলম্যানের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে ইরানের প্রতিরোধ শক্তি এখন আর কোনো কথার কথা নয়, বরং এটি একটি অমোঘ বাস্তবতা যা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর হোয়াইট হাউস এখন উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে। তবে লক্ষণীয় বিষয় হল, খোদ মার্কিন প্রশাসনের ভেতরেই এখন চলছে কথার লড়াই। ট্রাম্প যখন এক কথা বলছেন, তার সামরিক কমান্ড সেন্টকম বলছে অন্য কথা। এই বৈরিপত্যই প্রমাণ করে যে তেহরানের প্রতিরোধের সামনে ওয়াশিংটন এখন কতটা দিশেহারা এবং লক্ষ্যহীন।
ডোনাল্ড ট্রাম্পের দাম্ভিকতা আর সেন্টকমের বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখা যাচ্ছে। ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকেই তিনি লক্ষ্যবস্তু করবেন। বিশেষ করে ইরানকে টোল দেওয়া আন্তর্জাতিক জাহাজগুলোকে সমুদ্রে কোনো সুরক্ষা দেওয়া হবে না বলে তিনি যে হুমকি দিয়েছেন তা মূলত নগ্ন জলদস্যুতা। অথচ সেন্টকম এখন সুর নরম করে বলছে তারা কেবল ইরানি বন্দরগামী জাহাজ আটকাবে। এই অসামঞ্জস্য প্রমাণ করে যে ট্রাম্পের অবাস্তব নির্দেশ পালন করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী এখন খেই হারিয়ে ফেলেছে। বিশেষজ্ঞরা একটি বড় প্রশ্ন তুলছেন, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ আটক করার আইনি অধিকার যুক্তরাষ্ট্রকে কে দিয়েছে? কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি স্বাধীন রাষ্ট্রের বাণিজ্য পথ বন্ধ করা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ট্রাম্প প্রশাসন এখন যে নৌ অবরোধের নাটক সাজাচ্ছে তার কোনো আইনি যৌক্তিকতা বিশ্ব দরবারে নেই। এটি মূলত সমুদ্রপথে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার এক মরিয়া এবং অবৈধ চেষ্টা, যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে সবচেয়ে বড় সমীকরণ হল চীন। বেইজিং ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইরানের বন্দরগুলোতে যে কোনো অবরোধ অর্থ হল সরাসরি চীনের স্বার্থে আঘাত আনা। ট্রাম্প হয়তো ভুলে গেছেন যে এটি 1990-এর দশক নয়। আজকের চীন তার জ্বালানি নিরাপত্তা রক্ষা করতে মার্কিন নৌদস্যুতাকে মুখ বুজে সহ্য করবে না। বেইজিংয়ের পাল্টা প্রতিক্রিয়া ওয়াশিংটনের জন্য এমন এক অর্থনৈতিক এবং সামরিক বিপর্যয় ডেকে আনতে পারে যা সামলানোর ক্ষমতা পেন্টাগনের নেই। পুরো নাটকটি মঞ্চস্থিত হচ্ছে তেল আবিবের ইশারায়। গাজা ও লেবাননে পরাজয়ের গ্লানি মুছতে ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রকে ঢাল হিসাবে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বাঁধাতে চাইছে। কিন্তু ট্রাম্পের এই স্ববিরোধী নীতি আর সেন্টকমের ধোঁয়াশাচ্ছন্ন অবস্থান প্রমাণ করছে যে তারা আসলে এক অন্ধ গলি অভিমুখে যাত্রা করছে। একদিকে ট্রাম্পের স্বৈরাচারী খামখেয়ালিপনা, অন্যদিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং চীনের মতো পরাশক্তির ক্ষোভ, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র নিজেই নিজের জন্য এক মরণ ফাঁদ তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ করার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন তা কেবল ইরানের প্রতিরোধেই নয়, বরং মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা এবং বিশ্ব সম্প্রদায়ের তীব্র ঘৃণার মুখে ধূলিসাৎ হতে বাধ্য। সমুদ্রের এই খেলায় শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে। তবে ওয়াশিংটনের জন্য যে চরম অপমান অপেক্ষা করছে তা এখন স্পষ্ট। ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যে মোড়লগিরি ফলানোর দিবাস্বপ্ন দেখছে, তখন তেহরান স্পষ্ট করে দিয়েছে পারস্য উপসাগরের সার্বভৌম মালিকানা কোনো ভিনদেশী শক্তির হাতে নেই। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহরে খারাজমি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যে বজ্রকঠিন অবস্থান ব্যক্ত করেছেন তা মূলত হোয়াইট হাউসের কফিনের শেষ পেরক। ইরান কেবল যুদ্ধের জন্য প্রস্তুত নয়, বরং বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার চাবিকাঠিও এখন তাদের হাতে। অধ্যাপক খারাজমি অত্যন্ত পরিষ্কার ভাষায় ওয়াশিংটনকে মনে করিয়ে দিয়েছেন যে ইরান কোনো মার্কিন উপনিবেশ নয়। কোন জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাবে আর কোনটি যাবে না তা নির্ধারণ করার অধিকার একমাত্র ইরানের। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই দেশের মানুষকে কি আচরণ করতে হবে তা নির্দেশ দেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র নেই। ট্রাম্পের অবৈধ অবরোধের বিপরীতে ইরান তার আঞ্চলিক অধিকার রক্ষায় 1 ইঞ্চিও ছাড় দেবে না। ইরান ইতিমধ্যেই বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা বন্ধু আর শত্রুর তফাৎ করতে জানে। যখন মার্কিন দস্যুতায় বিশ্ব জাহাজ চলাচল হুমকির মুখে, তখন পাকিস্তান, ইরাক, চীন এবং এমনকি ফ্রান্সের মতো দেশের জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালী অতিক্রম করছে। খারাজমির ভাষায়, যারা ইরানের সঙ্গে সমঝোতা এবং সম্মানের ভিত্তিতে কাজ করছে তারা বিশেষ সুবিধা পাচ্ছে। এটি ওয়াশিংটনের জন্য এক চরম কূটনৈতিক চপেটাঘাত, যা প্রমাণ করে যে মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্ব এখন ইরানের সঙ্গে হাত মেলাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝতে পারছেন না তিনি কোন আগ্নেয়গিরি নিয়ে খেলছেন। হরমুজ প্রণালী কেবল তেলের পথ নয়, এটি বিশ্বজুড়ে সার, হিলিয়াম এবং অসংখ্য শিল্প উপকরণের প্রধান ধমনী। অধ্যাপক খারাজমি সতর্ক করে দিয়েছেন যে এই প্রণালীতে মার্কিন অবরোধ মানে বিশ্বজুড়ে পুরো শিল্প ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। মার্কিন জেদ যদি এই পথ বন্ধ করে দেয়, তবে তার দায়ভার কেবল তেহরান নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতিকে বইতে হবে, যার চূড়ান্ত ধাক্কা লাগবে খোদ আমেরিকার সাধারণ মানুষের পকেটে। সবশেষে ইরান তার তুরুপের তাসটি স্পষ্ট করেছে। তেহরান কোনো ক্ষণস্থায়ী সংঘাত নয়, বরং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত। মার্কিন সেনারা যখন ঘরমুখ হতে চাইছে, তখন ইরানিরা তাদের মাতৃভূমি এবং সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে বদ্ধপরিকর। ট্রাম্পের তথাকথিত গ্রেট আমেরিকা গড়া স্বপ্ন হরমুজ প্রণালীর নোনা পানিতে তলিয়ে যাওয়ার সময় এখন সমাগত।
সোমবার ভোরে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অবরোধের খবর বাজারে পৌঁছানোর সাথে সাথে হু হু করে বাড়তে থাকে তেলের দাম। মার্কিন অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় 8% বেড়ে ব্যারেল প্রতি $104.24 গিয়ে ঠেকেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও পিছিয়ে নেই, যা 7% বেড়ে দাঁড়িয়েছে $102.29। ট্রাম্পের এক ঘোষণা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির যে বারুদ জ্বালিয়ে দিয়েছে তা নেভানোর সাধ্য এখন কারও নেই। এই অস্থিরতার মূল কারণ গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি নগ্ন হামলা। যুদ্ধের আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল মাত্র $70 আশেপাশে, কিন্তু সাম্রাজ্যবাদী এই হামলার পর থেকে তেলের দাম মাঝে মাঝে $119ও ছাড়িয়ে গেছে। শুক্রবার পাকিস্তানে আলোচনার প্রাক্কালে দাম কিছুটা কমে $99.25 নামলেও সোমবারের অবরোধের ঘোষণায় তা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হোয়াইট হাউস যখন হরমুজ প্রণালীতে দস্যুতা করার স্বপ্ন দেখছে, তখন বিশ্ব অর্থনীতির প্রতিটি ক্ষেত্রের উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।